দিনের এই বিশ্বাসটা পরিপূর্ণ বদ্ধমূল করা লাগবে আমাদের অন্তরে। হযরত ওমর তিনি জান্নাতের একটা সার্টিফিকেট দুনিয়ায় থাকতে পেয়ে গিয়েছিলেন, যে 10 জন মানুষ শোনেন যে জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত, তার ভেতরে তিনি 2 নাম্বার। তার যদি এই চিন্তা থাকে দিন নিয়ে, কিয়ামতের দিন, তাহলে আমাদের কত চিন্তা থাকা দরকার বলেন তো। মা তাযালু কাদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যত হাদিস, নবীজি বলেন, হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত, কিয়ামতে আল্লাহ বিচার যখন শুরু করবেন, বান্দাকে অন্তত 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। সঠিক জবাব দেওয়ার আগে কেউ সামনেও যাবে না, পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। তার প্রথমে জিজ্ঞাসা করবে, তোর একটা জীবন দিয়েছিলাম, আমার 33 বছর বয়স এখন। আমারে বলবে, হামজা তোর 33 বছরের একটা জীবন দিয়েছিলাম, কি করে কাটালি বলতো। 2 নম্বরে তোর একটা যৌবনকাল দিয়েছিলাম, 15 বছর থেকে 45 বছরে একটা যৌবনকাল, কি করে কাটিয়েছি মন, এটা হিসাব যদি দিতে না পারিস, আমার যে বানানো জান্নাত তোর কপালে নেই। 3 নম্বরে বলা হবে, অর্থ সম্পদ কোন কোন রাস্তা দিয়ে উপায় করলি বল। রাজশাহীবাসী, আপনাকে আমি সত্যিই ভালোবাসি, এজন্য গোপন কথাটা বলছি। আর সিন্ডিকেট করে করে বাজারে মূল্য বাড়িয়ে দিচ্ছেন অনেকে। আপনার এই সিন্ডিকেটের কারণে আপনি হচ্ছেন আল্লাহর কাছে জালেম। যারা সিন্ডিকেট করে মূল্য বাড়িয়ে দেয়, তারা আল্লাহর কাছে জালেম। তিরমিজির হাদিস। আপনার এই অবৈধ টাকা, অবৈধ পয়সা ভোগ করার জন্য আপনার মেয়ে, আপনার ছেলে, আপনার বউ 2 পায়ে খাড়া আছে, কিন্তু এই অবৈধ টাকার জন্য যে গুনাহ, যে অপরাধ, যে শাস্তি হয়ে গেল, এটা কিন্তু ওরা ভোগ করবে না। আজকে রাত্রে জিজ্ঞাসা করেন তো, তোমাদের জন্য কিন্তু এগুলো করতাম, ওরা বলবে করেছেন তাই কি, আমরা ভোগ করতে রাজি আছি কিন্তু পাপ নিতে রাজি নেই। তাহলে এইরকম পাগলামি করা ঠিক হবে? কাদের জন্য কি করছি তারাই যদি স্বীকার না করে, নিতে না চায়, সুতরাং আমরা এই পাগলামি যেন না করি। দুনিয়ায় যত পরীক্ষা হয়, প্রশ্নপত্র দেওয়া হয়, যেদিন পরীক্ষা হবে সেদিন 2 ঘন্টা আগে দেয়, যখন শুরু হবে ঘন্টা দেবে তখন দেয়। অথচ পরীক্ষা এখন শুরু হওয়ার কত বাকি, আল্লাহ আগেই প্রশ্নপত্র ছেড়ে দিয়েছেন। এরপরও যদি কেউ ফেল করেন, বুঝতে হবে ওটা ছাত্র না, অপদার্থ। একটা ছেলে কাঁদছে বাবার কাছে, বাবা বলছে কি কি হয়েছে, কাঁদো কেন? বলছে আব্বা রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে তো ভালো, কাঁদো কেন? পাস করেছে না ফেল করেছো? কথা বলে না। ধমক দিয়ে একটা থাপ্পড় দিয়েছে, তুই বলবি তো যে পাস না ফেল। ছেলেটা বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল, ছিলাম 5-এ, নামিয়ে দিয়েছে 3। 5-এ উঠতে 2 বছর লাগবে। কত পরে আপনার প্রশ্ন দেওয়ার কথা, আগেই প্রশ্নপত্র আল্লাহ ফাঁস করে দিলেন যে এরা কিন্তু এই করবে। এরপর আপনি সিন্ডিকেট করে করে মালের দাম বাড়িয়ে দেন, এরপরও মানুষের সম্পদ বিভিন্ন কায়দায় আত্মসাৎ করেন। আল্লাহর কসম, আপনার এই অবৈধ সম্পদগুলো ভোগ করার জন্য 2 পায়ে খাড়া আছে, কিন্তু একটা গোনা নেওয়ার জন্য কেউ দুনিয়ায় খাড়া নেই। আমরা যেন আবার 5 থেকে 3 নেমে না যাই। 5-এ উঠতে আবার 2 বছর লাগবে। এই মুহূর্তে আমাদের পাগলামি আমরা ভালো করে ফেলবো, কারোর জন্য কিছু না, আমার নিজের জন্য দরকার। কিয়ামতে ধরা খেলে আমার বউ খাবে না, ধরা খেলে আমি খাবো। কথা বলেন। মাল সম্পদ কিভাবে উপার্জন করছেন এটার হিসাব মিলান, হিসাব দিতে পারবেন। কালকে দুদক অতিরিক্ত সচিবকে ধরেছে, 1,15,00,000 টাকা পাওয়া গেছে তার বাড়ি। সেনাবাহিনী ধরার পরেও বলছে আমি 10 টাকা 20 টাকা করে বুঝিয়েছি। মানুষ এর মিথ্যা কথা বলতে পারে? আমি হিসাব করে দেখলাম, কেউ যদি 10 টাকা 20 টাকা করে প্রতিদিন গোছাতে থাকে, তোর 2000 বছর সময় লাগবে 1,15,00,000 টাকা এক জায়গায়। তো মহিলা মাত্র দায়িত্বে ছিল কয় বছর? না, আপনি পার পাবেন না, ধরা খেয়ে যাবেন। যেভাবে উপায় করছেন
বৈধ রাস্তায় উপায় করলে একটা মানুষের 630টা বাড়ি বানানো পৃথিবীতে সম্ভব না। বাংলাদেশে বানিয়েছে। এই কথা বলেন না কেন? 100 ভাগ ধরা খাবেন। আমি থামেন। শুধু এতটুকুই না, মাল আবার কোথায় খরচ করলেন? মমতাজের কনসার্টে দিয়েছেন নাকি কোরআনে কারীম প্রচার করার জন্য 5টা টাকা দিয়েছেন? এইটা আল্লাহ জিজ্ঞাসা করবে। আজকের এই ময়দানে কোরআন প্রচারের জন্য যদি 10টা টাকা আপনার থাকে, আল্লাহ না জানি কিয়ামতে 10টা টাকার ওসিলায় আপনাকে মাফ করে দিতে পারে। 5 নাম্বারটা সবচাইতে বড় কঠিন। ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি, যতটুকু জানতে তার কতটুকু মানতে, এটা বলো। এটা সবচাইতে বড় ঝামেলা। কে এখানে জানি না বউ বেপরদায় চালানো কবিরা গুনাহ? কে জানে না বলেন তো? বলেন বলেন। এটা জানার পরেও যারা না জানার ভান করে চালাচ্ছেন। 16 সালের ঘটনা আমি একবার বলেছিলাম। ওই সময় আমি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে একজন কুষ্টিয়ার ওই যে মজমপুরে যে গোল চত্বর দেখে একজন মোটর সাইকেলে যাচ্ছে বউ নিয়ে। সালাম দিলাম, বললাম কে? তোমার ভাবি। কি পরিয়েছেন এটা? কি শাড়ি না মশারি? একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না। আমারে বলছে আনসার দিকে আসো। কানের কাছে মুখ নিয়ে বলছে আমি আর কত দেখবো? আমি তো সারা জীবন দেখলাম এলাকার মানুষের হক নেই, হক আদায় করে বেড়াচ্ছে। যাদের বউ সুন্দর, মেয়ে সুন্দর, পুত্রবধূ সুন্দর, এরকম হক আদায় করার জন্য বিভিন্ন জায়গায় ছেড়ে দেয়। এক কথা বলে না কেন? এই পুরুষ মানুষগুলো দাজ্জুস। কোন মহিলাকে নবীজি দাজ্জুস বলেন না। আর দাজ্জুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এটা মুযাক্কার। যে এই পুরুষের কারণে তার যুবতী মেয়ে, তার বউ, তার যুবতী বোন, তার পুত্রবধূ, তার মা বেপরদায় চলাফেরা করে, এই লোকটা কিয়ামতে জান্নাতের ঘ্রাণও পাবে না। সুতরাং আমরা যেন সতর্ক হয়ে থাকি। যতটুকু আমরা জানি অতটুকু মানার চেষ্টা করি। কিয়ামতের দিনের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই 5টা। আমার মনে হয় 5টা প্রশ্নের উত্তর জোগাড় করা আমাদের অনেকেরই নেই। আমি সহ যারা এসেছি প্রত্যেকেই 5টা প্রশ্নের জবাব এখন থেকে জোগাড় করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমরা আগামীতে মাহফিল দিলে একটা মাহফিল নেবেন। আজকে 3টা চলছে, আমার শরীরও পারছে না, ওখানে এখন 1 ঘন্টা কথা বলা লাগবে। আজকের মতো শেষ করে যাচ্ছি। রাজশাহীতে আরেকটা অনুষ্ঠান আছে, ওই দিন কথা বলবো ইনশাআল্লাহ। আর রুহুল ভাইয়ের আহ্বানে সাড়া দিয়ে আমি আবার আসবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন সময় হাতে নেই, এইজন্য আমরা পুরো ব্যাখ্যাটা শেষ করতে পারি নাই। যতটুকুই বলেছি আমাদের আমল করার তৌফিক দাও। আজকের বিশাল আয়োজনে যদি খুশি হয়ে থাকো, সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা বহু কষ্ট করেছে, আজকে এদের কষ্টের প্রতিদান দাও। এদের যাওয়া আশায় নাকি দান করো। যে যতটুকু শুনেছে জীবনে তুমি সেট করে দাও। মাহফিলের প্রধান অতিথিকে কবুল করার একটা মাসলুম মানুষ আল্লাহ তাআলা তোমার আবু সাইদ চাঁদ এই বান্দাকে কবুল করে নাও। সম্মানিত সভাপতি আজকের মাহফিলের খলিলুর রহমান সরকারকে মঞ্জুর করো। যার মাধ্যমে আসলাম আল্লাহ বড় ভাই হাফেজ রুহুল আমিনকে তুমি কবুল করে নাও। তার স্ত্রী পুত্র সন্তানাদি যেগুলো দিয়েছে সহি সালামতে রাখো। দুনিয়ার আপদ বিপদ থেকে তাদেরকে বাঁচাও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। আগামীর বাংলাদেশ তুমি কোরআনে কারিমের হাতে তুলে দাও। চর্ম চোখে যেন দেখতে পারি তোমার কোরআন দিয়ে এই দেশের 56,000 বর্গ মাইল চলছে। মরণ আসলে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।